নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। সংবাদ পরিবর্তন ফিরে এলো একটু ব্রেকের পর। আজ আমাদের সাংবাদিক অর্থাৎ নিউ মার্কেট হকার্স ইউনিয়নে পৌঁছে গেছিল। সেখানে নিউ মার্কেট হকার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি সাইফ খানকে সরাসরি পেয়ে গেছিলেন। বাংলার হৃদয় মমতার সমস্ত হকার ভাইরা যেভাবে দিন কাটাচ্ছেন, তাদের পরিস্থিতি নিয়ে কি জানালেন সাইফ খান সরাসরি সংবাদ পরিবর্তনকে। নজর রাখুন সেই দিকে। রাজ্য রাজনীতি যেভাবে উত্তপ্ত হয়েছে অভয়াকাণ্ড নিয়ে, যেভাবে জুনিয়র ডাক্তারদেরকে আবেদন জানিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার নমনীয় মুখ দেখিয়েছিলেন। ঠিক ওনাদের একটাই আর্জি, মাননীয় মুখ্যমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যদি এই হকার ভাইদের দিকে একটু নজর দেন পুজোর আগে, তাহলে তাদের পরিবারটা বাঁচে। যেভাবে হকারদের সমস্যা, সেই সমস্যার দিকে যদি একটু দৃষ্টি দেন, তাহলে হকার ভাইরা প্রাণে বাঁচবেন বলে জানিয়ে দিলেন। আগামী দিনে ভালো নেই, অর্থাৎ হকার ভাইরা তাদের কেনা বেচা কিচ্ছু হচ্ছে না বলে সব সময় জানিয়ে দিলেন সাইফ খান। দেখতেই পাচ্ছেন সেই চিত্র। সমস্ত হকার্স ভাইরা হতাশভাবে বসে রয়েছেন। যদি মাননীয় মুখ্যমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যদি একটু দৃষ্টি দেন, তাহলে হকার ভাইরা প্রাণে বাঁচেন। তাই নজর রাখুন সেই দিকে। ব্যুরো রিপোর্ট, সংবাদ পরিবর্তন। কিছুদিন আগে হকার উচ্ছেদের একটা ঘটনা হয়েছিল, এখন আপনাদের পরিস্থিতি কেমন আছে? দেখুন, হকার উচ্ছেদের কথাটা তো হয়নি, যেটা দিদিও কোনো দিন বলেনি। মমতা ব্যানার্জি এবং হকারদের সঙ্গে আছেন, আর আমরা এটাই সবসময় নিয়ে চলি যে দিদি আমাদের সঙ্গেই থাকবেন। হকার উচ্ছেদ মোটামুটি সবই বসে গেছে, কিছু কিছু হকার বাকি আছে, এখন অবধি চেষ্টা করে যাচ্ছে। অ্যাডজাস্টমেন্ট ওদের হলো না, কিছুটা বাকি আছে, হয়ে যাবে। আমরা কথা বলছি। আপনাদের যে লাইসেন্স দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, সেইগুলো কি আপনাদের কমপ্লিট হয়ে গেছে? না, লাইসেন্সের এই তো এখন কমপ্লিট হয়নি, কেন এটা লাইসেন্সের কথা অনেক দিন ধরে চলছে। দিদি তো 2012-তে আমাদেরকে বলেছিলেন, এখন অবধি প্রসেসে আছে, হয়নি। কিছু কিছু মোটামুটি এতগুলো হকারের মধ্যে 1-2 জন মোটামুটি পেয়েছে, 4-5 জন। মাননীয় মেয়র ফিরহাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা হকার উচ্ছেদ করছি না, এটা কতটা সত্যতা? না, হকার তো উচ্ছেদ হলো না, কোনো জায়গায় উচ্ছেদ হলো না হকারটা। এবং আমাদের নিউ মার্কেটে বেশি কনজেস্টেড হয়ে যাচ্ছে বলে কিছু কিছু হকারকে একটু কোঅপারেট করতে বলেছে। তা আমরা পুরো অ্যাডজাস্টমেন্ট করে হকারদেরকে বসিয়েছি। কিছুটা আরও বাকি আছে, হয়ে যাবে, আমরা আশা করি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। সরকারের একটাই অভিযোগ যে একটা ডালা থেকে দুটো ডালা থেকে যেভাবে পরপর বেড়ে যাচ্ছে এবং মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, তাই জন্যই এই প্রক্রিয়া করা হয়েছে। তো আপনার কী মতামত? না দেখুন, এটা তো হচ্ছে না, বেড়ে যাচ্ছে না ডালাটা। কেন আমরা এখানে মোটামুটি দেখবেন অনেক কটা ইউনিয়ন আছে। এখানে ইউনিয়নরা এইসব মধ্যে পুরো ইনস্ট্রাকশন দিয়ে কাজ করি। কোনো নতুন হকারকে আমরা অ্যালাউ করি না, এই জন্যে অ্যালাউ করি না। কিন্তু যারা পুরনো আছে তাদের প্রবলেমে পড়ে যাবে, এই জন্যে আমরাও কোনো নতুন হকারকে অ্যালাউ করি না। যারা পুরনো আছে, যাদেরকে তোলা হয়েছে, তাদের আমাদের একটা রিকোয়েস্ট সরকারকে, ওদেরকে একটা অ্যাডজাস্টমেন্ট খুব তাড়াতাড়ি করে দিই। তারা ওদের ঘর সংসার চড়ে যে হকারি করেছে, ওরা 30 বছর ওখানেই খেটে খেয়েছে। এই জন্য আমরা চেষ্টা করছি ওদেরই একটু অ্যাডজাস্টমেন্ট করে বসি। সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, অর্থাৎ আপনাদের এখন কেমন কি প্রবলেমটা হচ্ছে মোটামুটি? দেখেন, আমরা এই মার্কেটে যখন এখানে 30 বছর থেকে দুর্গা পুজোটা দেখছি, এই অভয়া নিয়ে যে ঘটনাটা হয়েছে পুরো আমাদের পশ্চিমবাংলে, এটা মনে হয় নতুন একটা যে কেসটা হলো। এবং আমরা এতদিন ধরে মার্কেটের থেকে, এতদিন বাঙালের মধ্যে থেকে এইরকম কোনো দিন কলকাতার মধ্যে শুনিনি। এটা খুবই নোংরা কাজ হয়েছে। এর বিরুদ্ধে আমরা হকারও ছিলাম, অনেকবার আমরা ক্যান্ডেল মার্চ করেছি।
এর বিরুদ্ধে একটা মিছিল করেছি। আর এইটা নিয়ে যে এখন অবধি সমস্যাটা মিটলো না, দিদি এতদিন ধরে কথা বলছেন ডক্টরদের সঙ্গে, কথা বলেই অনেক দিদির চেষ্টা করছেন এরা খুব তাড়াতাড়ি করে মিটিয়ে যায়। এবার দোষীদের খুব তাড়াতাড়ি ফাঁসি চায় या শাস্তি চায়, ওদের খুব তাড়াতাড়ি একটু শাস্তি হোক। দিদি যতটা পেরেছেন করেছেন। আমাদের মার্কেটে এইটা নিয়ে সমস্যাটা 60-70% পুরো অফ হয়ে গেছে। মানে দোকান খোলা আছে, দোকানের যেরকম মানুষ খদ্দের করতো, যেভাবে মার্কেটে ইন্টারেস্ট নিয়ে একটু শপিং কেনাকাটা করতো, এখন সেই জিনিস আমরা দেখতে পাচ্ছি না। অনেক মানে 60% ডাউন হয়ে গেছে এরকম অবস্থা। মানে আপনি বলতে চাইছেন পুজো আগে মার্কেট অনেক ডাউন আছে, অনেক ডাউন আছে, অনেক। আচ্ছা, এর মাধ্যমে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিমকে আপনি কি জানাতে চাইছেন যে এই যে আপনাদের সমস্যাগুলো কি জানান? আমরা মানে মুখ্যমন্ত্রীকে এইটাই জানাতে চাই আর আমাদের মেয়র ফিরহাদ হাকিম সাহেবকে এইটাই জানাতে চাই, হকার সুরক্ষা ইউনিয়নের পক্ষ থেকে আমরা এইটাই চেয়েছি, আমাদের যে হকারদের সমস্যা আছে আপনি একটু কাইন্ডলি, এটা অনেক দিন ধরে আপনাদেরকেও জানানো হচ্ছে, আপনি একটু কাইন্ডলি এটা দেখে খুব তাড়াতাড়ি কিছুটা হকার যা বাকি আছে তাদের ব্যবস্থা করা হোক। ওদেরও গোল সংসার আছে, সবাই 2015 কাগজ আছে সবার কাছে, সবাই পুরনো হকারের একটা ডকুমেন্ট নিয়ে আছে। এই কিছুটা সমস্যা মোটামুটি 2-3 মাস ধরে এইটাই চলছে। এটাই আমাদের রিকোয়েস্ট মুখ্যমন্ত্রী এবং আমাদের মেয়র ফিরহাদ হাকিম আর আমাদের ইউনিয়নের প্রেসিডেন্ট মদন মিত্র থেকে। আচ্ছা, আপনার নামটা? সैफ अली, হকার ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। অভয়াকাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি যেভাবে তোলপাড় হয়েছে তার অনেকটা সুরাহা হয়েছে, অর্থাৎ দুনিয়ার ডাক্তাররা যেভাবে কাজে জয়েন করেছেন। অপরচিত নিউ মার্কেটে হকারসরা কী পজিশনে আছে যদি একটু জানাতেন। দেখুন, অভয়া আরজিকর কাণ্ডের পর থেকে একটা পরিস্থিতি খুব খারাপ দিকে ছিল। 42 ধরে আন্দোলন করেছে ওরা, সরকারও বিবেচনা করেছেন এবং বারে বারে তাদেরকে নিয়ে বসেছেন আলোচনায়। একটা এখন জায়গায় এসছে, তারপরে বন্যা, দক্ষিণবঙ্গে ম্যাক্সিমাম বন্যায় ফেসে গেছে, গ্রামের পর গ্রাম, জেলা। তো আমরা তো হকারি করি, আমাদের বছরে একটা সিজন আসে, সেই সিজনে আমরা কিছু দোকানদারি করি, তারপরে সেই জায়গাটায় আমরা গরিব হকাররা খুবই মার খেয়ে গেছি।